ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর একটা ক্লাস 5-এ বাংলা নিয়ে চলে এসেছি। ক্লাস 5-এ আজকে তোমাদের বাংলা ক্লাস করবো। আগে তোমাদের আমি পড়িয়েছি হচ্ছে ঐতিহ্যবাহী। আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে বিমলা অভিনয়। দেখো, আমি তোমাদের সবসময় লিখি, আজকে আমি লেখাচ্ছি না, আমি তোমাদের একটা বলতে, তোমরা তো অবশ্যই সরকার নিশ্চয়ই পড়ো, আমি তোমাদের সরকার থেকেই পড়াচ্ছি। সরকারটা আজকে কোনো খারাপ কিছু না। দেখো, সরকারে আমি তোমাদের বিমলা অভিমান, বিমলা অভিমানটা কী বলতে চাইছি। বিমলা অ্যাকচুয়ালি অভিমানটা বলতে চেয়েছে যে বিমলা অভিমানে কবিতাটির মায়ের প্রতি তার মেয়ে অভিমান কথাটা ফুটিয়ে তুলে, মানে একটা মা মেয়ে গল্প বলতে চেয়েছে। আমি তোমাদের একটা গল্পটা করি, তো মন দিয়ে শুনি। সংসারে সমস্ত ছোটোখাটো কাজ করে মাকে সাহায্য করে বিমলা। পুজো, ফুল তোলা, ছোটো ভাইকে সামলানো, বাগান থেকে ছাগল তাড়ানো এবং সমস্ত কাজ করে। এবং দাদা পাতে নুন দেওয়া থেকে শুরু করে মায়ের পানে চুন দেওয়া সমস্ত ফরমাস খাতে বিমলা। অথচ বাড়িতে যখন ভালো খাবার আসে তখন মায়ের বিমলার কথা মনে থাকে না। বাড়িতে ক্ষীর হলে বা ভালো খাবার হলে বেশিরভাগ অংশ পায় বিমলার দাদা এবং ছোটো ভাই অবনী। সেই কারণেই ছোট বিমলা মনে বড় দুঃখ। তাই সে তার দাদা ভাইকে সোনার চূড়া নিজের ছাইরে নোর সাথে তুলনা করেছে। তাই প্রতি মায়ের এই অনাদার জন্য অভিমান বিমলা কিছু খেতে চায়নি। ঠিক আছে, মানে এটাই বলতে যে বিমলার অভিমানটা কেন, মানে মা বিমল সব কাজ করছে এবং তার সত্ত্বেও তার মা তার দাদা এবং ভাইকে সব কিছু ভালো ভালো খাবারের সময় ওকে দিচ্ছে, ওকে সেটা দিচ্ছে না, সেটা বিমলা মনে হচ্ছে, মানে এটা একটু বিমল মনে হচ্ছে, তাই সে তার অভিমানটা জানতে চেয়েছে। এবার দেখো ছেলে ও মেয়ের মধ্যে তফাৎ থাকা উচিত না, এই নিয়ে যুক্তি দিয়ে একটা 5টি বাক্য লেখো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সব কিছুতেই জানা উচিত। বাড়িতে বাইরে ছেলেরা বা মেয়ে উভয় গুরুত্ব মর্যাদা এখনই সমান। মেয়েরা যখন ছেলেদের মতো চাকরি করে বা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং একটি পরিবারের মধ্যে গৃহকর্তা যেমন গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে এবং গৃহকর্ত্রীর গুরুত্ব প্রয়োজনীয়তাও ঠিক তেমনই রয়েছে, এবং ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা, প্রশাসনিক কাজ এরোপ্লেন চালানো এবং এমন কোনো পেশা নেই যেখানে মেয়েরা সফল নয়। তাই বর্তমান ছেলেরা মেয়েদের মধ্যে কোনো তফাৎ থাকা উচিত না, মানে মেয়েরা এটাই কবি বলতে চেয়েছে যে মেয়েরা এবং ছেলেদের মধ্যে কোনো তফাৎ থাকা উচিত না। মেয়েরাও যেমন সব কিছু করতে পারে, ডাক্তার ওকালতি, ছেলেরা যেমন সব কাজ করতে পারে, মেয়েরা যদি ছেলেরাও গৃহকর্তা, মেয়েরাও গৃহকর্ত্রী। ওকে, এটাই কোশ্চেন হবে, এটা তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে, এটা তোমাদের বই থেকেই পড়ো। কোনো যদি অসুবিধা হয় আমাকে প্লিজ বলো। কিছু এখানে কোশ্চেন আছে, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তার ফার্স্টে আছে কি শব্দযোগ অর্থ পার্থক্য, ঠিক আছে, এগুলো তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। তারপরে আছে নিচে প্রতিটি শব্দে দুটি অর্থ লেখো। এগুলো তোমরা প্লিজ একটু খাতায় নোট ডাউন করে নাও।
আর তোমাদের আমি এতটাই করালাম। আবার নেক্সট এই এতটা করালাম। আবার তোমাকে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দেয়।